বাসখান্দি হজরত রহমতুল্লাহ আলাইয়ে যারা দেখছই, আমার স্যারেও দেখছই আর আমার দাদাইও দেখছই না বাসখান্দি হুজুর দিয়ে আমার নানারে, তানে দেখলে দেখবা নিশ্চয় দেখছেন খুব কম মাতিতা আর সকল সময় খালি তান জিবরে ঠেলাইতো। সবসময় কিতা করতো, দাঁত তো লাস্টে আসেই না, পাক্কা 12 পর্যন্ত বার হয়ে যেত। সব সময় আল্লাহ 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 আল্লাহর দিকে সব সময়। আমার বুজুর্গ হল দুস্থ হল ওই রকম এক এক মুহূর্তরে দাম দিছই, এর লাগিয়া তারারে আল্লাহ দামি বানাইছই। আমি সাহাবা একরামর ঘটনা কইছি যে এক সাহাবিয়ে নিজের ফুয়ারে হাদিস শুনাইছই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান শুনাইছই, তাই এই ফরমানের দিয়া না দেওয়ার কারণে মাছ ছাড়ি দিছ। ইবনে মাজা শরীফ আপনারা দিন ফড়ই, তো ইবনে মাজা শরীফ যে বাব আছে শুরুত কিতাবুল ইলম বা ওই রকম আরো তার বাবকল আছে, ইলমের ফজিলত, আহাদিসে নববিয়ার ফজিলত, অনেক ঘটনা আনছেন। সাহাবা একরামে মামুলি বেয়াদবি বা মালুমি ব্যতিক্রম করার কারণে সম্পর্ক সাবিলছেন বলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাই আর তুমি কোনো তওজ্জুহ দিতে না, ধ্যান দিতে না। এর লাগে খুব ডরাইবার জিনিস ভাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস বর্ণনা করতা মসজিদে নববীর তান হলকা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হলকা লাগাইতা, বড় বড় উলামা একরাম, বড় বড় মুহাদ্দিসিন হল, আর এটাই তো হাদিস মুখস্থ। আমরা তো কিতাবত থেকে এক টুকরা হইয়া, তারা পুরা চেইন অফ ট্রান্সফরমেশন যেগুলো হয় সনদ হাদিসের 2 টুকরা। একটা হইল গিয়া যে টুকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাত আর নাই খাম বর্ণনা করা হয়। উদাহরণস্বরূপ ইন্নামাল আমালু বিন্নিয়াত একটা হাদিস, এই হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বলিয়া প্রমাণ কিতা বলে তান তাকি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন, তান তাকি অমুক হইছেন, তান তাকি অমুক হইছেন, তান তাকি অমুক হইছেন, তান তাকি লাস্টে আইয়া হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হইছেন, আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকিয়া নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাইহি হইছেন, আর নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকিয়া আমি হামিদে হইছি। ফক সুবহানাল্লাহ। তো আইজ তাকিয়া 1450 বছর পর্যন্ত এই রিওয়ায়াতের সারা সনদ আছে আলহামদুলিল্লাহ, জিন্দা মুর্দা নাই। ফক সুবহানাল্লাহ। তো ও যেন সিলসিলা যেগুলো কোয়া হয় মানুষের নাম সে কাত থাকি শুনছ, সে কাত থাকি জোটার সনদ, আর যে সনদর বাদে আসল যে টুকরা একটা রকম মতনে হাদিস যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কওল থাকবো আর না ফিল থাকবো, মানে তাই কিতা কইছই না তাই কিতা করছই, দুইটা থেকে একটা থাকবো। এই হাদিস যখন বয়ান করতা তো হাদিস লাগি বইতা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যত লম্বা তান মজলিস হোক তাইন খরট বদলিতে না, শুরু মজলিস যেরকম বইতা লাস্ট পর্যন্ত ওই রকম বাদ থাকতা, তাইন ফাওয়ার বা বার স্টাইল বদলাইতে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আজমতের কারণে বলে আমি কোন মাত মাতিয়া আল্লাহু আকবার ডরাই হইতা, আর তারা সব মুখস্থ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আহাদিসে নববিয়াত তাকি এক হাদিসত এক টুকরা আমি খুইয়ার আপনার সামনে। আল্লাহু আকবার। আবৈনর মাহল বদলিছে না। ও ভাই আপনারা মাইকটা দিলাই ও তো মাত কিতা লাগি মাতা ওরে না বইলে আদব বজায় করি বকুয়া আর নাই দক্ষ গিয়া, কারণ আমি কইছি থোড়া আগে মিষ্টি হইতো না, এখন থেরেলা হইব, ভাল লাগতো না, চিত্তা মেশা, বুঝছেন নি? বেজারই বানা আপনার তোর একজনের হরকতর কারণে আমার দিয়ান নষ্ট, আপনার কারণে আরো একজন নষ্ট, খেয়াল করি বকুয়া। তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত খাড়া করিয়া কইলা আমি আছি ইয়া রাসূলুল্লাহ, আমারে বকুয়া আমি একটা হুনিয়া তার আমল করমু। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। এ আবু হুরায়রা সব হারাম খাম তাকি বাঁচি যাও, তুমি সব তাকি বড় ইবাদত করনেওয়ালা ব্যক্তি বনি দিবা, সব তাকি বড় আবিদ বনি দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই অকল দুনিয়াত নমাজি বনাও সুজা, রোজাদার বনাও সুজা, বারে বারে হজ আর উমরা করাও সুজা, সদকা খয়রাত করাও সুজা,
কিন্তু কঠিন কাম হইল কি হারাম তাকি বাসা। সবচেয়ে কঠিন কাম হইল কি হারাম তাকি বাসা। এখন কইবা আপনারা আমার হারাম কিতা? হারাম এবং হালালের সম্পর্ক মুসলমানের দৈনন্দিন জীবনের 24 ঘন্টার মধ্যে প্রত্যেক মুহূর্তের লগে আছে। বুঝা গেছে নি মা? আমরা জীবনের এক পার্ট হইলে গড়ের ভিতরের জীবন, এক পার্ট হইলে গড়ের বারোর জীবন। গড়ের ভিতরের জীবনের লগেও হারাম হালালের সম্পর্ক আছে। এক গড়ের মাঝে মা তাকইন, বাপ তাকইন, আওলাদ তাকইন, দাদা দাদিও তাকইন, আমরা ইটা তাকইন না নি। এরপরে যখন হরুতা মরুতা বড় হয়ে যায় বিয়া শাদির বাদে, বিয়া শাদির বাদে ছেলে এবং ছেলের বউও তাকইন। এর মধ্যেও প্রত্যেকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারার সীমা রেখা আঁকিয়া দিলেইছে যে বাপ হইলে আওলাদর উপরে আপনার আওলাদর কি কি হক, আপনি একজন বাপ হিসাবে এবং মা হিসাবে আপনার উপরে আল্লাহ কি কি জিনিস ফরজ করিয়া দিয়েছেন, এই গুরুদায়িত্ব আপনি বহন করতেই হবে। আমরা মনে করি যে হরুতা ফাই দিলাম, পাওয়ার বাদে তারারে ফলাই দিলাম, 1 নম্বর টার্গেট তাকে বালার থাকি বালা স্কুলিং হইতো, ওই তো একটা ও কত বছর আগে আর অত হুশবুদ্ধি আসিল না, অত খেয়াল আসিল না। এখন আগবাড়ি আইতরা আলহামদুলিল্লাহ। আজ থাকি কয়েক বছর আগে আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী দামত বারাকাতুহুম উস্তাদুল উলামা, আর আমি গুনাগারের উস্তাদ, আমার সৌভাগ্য তান গেছে পড়েছি মদনী রহমতুল্লাহ আলাইহির খলিঞ্জার টুকরা 2 নম্বর সাহেব দাদা। তাই এলান করছেন, লিখিত এলান করছেন যে মুসলমান লাগলে এক অক্তর খানি হাফ খাও, কিন্তু নিজের আওলাদরে সুশিক্ষিত করিয়া গড়িয়া তুলো। সার্কুলার জারি করছেন পুরা হিন্দুস্তানের সব জায়গাত গেছে, আপনারাও জানতে পারেন। আর আমরা বুজুর্গ হলে আগের থেকে হইয়া আইতরা, যাই হোক আলহামদুলিল্লাহ আমরা হজা গইছি এদিকে আওলাদরে ফড়াইয়া। তাই মই স্কুলে দিলেইলাম, স্কুল থেকে আনার পরে নিয়াও দিয়ার আনিয়ারও, এরপরে টিউশনই তো দিয়া, এটা সবটা ঠিক আছে। আর সবাই মক্তব নাই হয়ে গেছে গিয়া, আর কোনোখানো থাকলে কিছু দিয়া, আর নাই বিকালে কোনো মেসাবে রাখি আমরা টিউশনি ফড়াইয়া। আর ও মনে করে দিছি বাবা এবং মা আর হক আদায় হয়ে গেছে, হয়ে গেছে না কোন চাই। এটা তো আপনি স্টাফ রাখি দেখবা না, ইটা কাম তো আপনি হামলা রাখি দেখবা, এ পারবো না নি? আপনার থেকে আরো বেশি সুন্দর করে পারবো। আপনার আরও এক দায়িত্ব আছে, আপনি ডেইলি আপনার স্কুলে নিয়ে দেওয়া আনা ইত্যাদি ইত্যাদি সকল দিন মেনটেন করিয়া যাওয়া মুশকিল হয়। একদিন পারলে 3 দিন পারটা না। কিন্তু ও জায়গা আপনি সার্ভেন্ট রাখিয়ে দেখবা, ইটা কামাসানির সাথে করি লিব, এতে বোঝা গেল একটা আমার আসল দায়িত্ব নাই। আসল দায়িত্ব হইল কি আমার যে গড় হরুতা বড়, আমার ছেলে বড় হইতেছে, আমার মেয়ে বড় হইতেছে, আমার গড় সারার ফেলে আমার গড়ে স্কুল বানাইতাম, আমার গড়ে মাদ্রাসা বানাইতাম, আমার গড়ে মসজিদ বানাইতাম। কিন্তু এর বিপরীত আমার গড়ের অবস্থা কিতা, আমার গড়ের অবস্থা কিতা? ঘর ঘর কি কাহানি, কোন গড় বাকি আছে যে গড়ের মধ্যে শান্তি সুন্দর করিয়া লাইট জ্বালাইয়া আছে। শান্তির মা মরি গেছে, সব দিকে অশান্তি। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সীমারেখা আঁকিয়া দিয়েছেন, বাপর দায়িত্ব আসিল কিতা বাপে করডা কিতা, মার দায়িত্ব আসিল কিতা মায়ে করডা কিতা, তখন আওলাদ তো ওই রকম হইব। আমার উস্তাদে মোহতারাম মুফতি সাইদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলিম আসলা, বহুত বড় মুত্তাকি ফরেজগার অলি আল্লাহ আসলা। তাইন কইছেন যে দারুম দেবন্দ যখন তাইন উস্তাদ হইছেন, ও নিয়তে উস্তাদ হইছেন যে যদি আল্লাহ তাআলা আমারে কোনোদিন দন দৌলত দে, অন্য সোর্স অফ ইনকাম হয়, যত টাকা আমি দেবন তাকিয়া বেতন পাইয়ার সারা করিয়া দিন। আমরা যে বছর তাইন তিরমিজি শরীফ ফড়াইছেন, ও বছর কইছেন আলহামদুলিল্লাহ আজ থেকে কয়েক বছর আগে আমার ব্যবস্থা আল্লাহ করিয়ে দিলেছেন। আমি যেটা বই পুস্তক লেখতাম, এখন আমার বছরের টার্ন ওভার আমি 16 লাখ টাকা পাইলাই আলহামদুলিল্লাহ। যার কারণে আমার আর দারুম দেবন থেকে বেতন নেওয়া লাগে না। আর আমি হিসাব করি আর আসলাম যেদিন থেকে আমাইছি লাস্ট
আমার ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত সারা বেতন এবং টাকার খরচ যত টাকা আছে সারা আমি ঘুরে দিলাইছি দারুম দেওয়ান ফক্কা সুবহানাল্লাহ। ও মুফতি সাঈদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কইতরা তানে দিকানি হইল বলে হুজুর আমার আওলাদের দিনদার কিলা বানাইতাম। তাই সারার ফেলা উঠিয়া কইলা তুমি নিজের টকি পিন্ধো আর তোমার ফুয়ারও টকি পিন্ধাও। বাদে কইয়া কইলা খালি টকি পিন্ধিলে হইতো নাই, লগে পাঞ্জাবিও পিন্ধো। আর না পারলেও জুম্মাত যাইবার সময় আর 5 ওয়াক্ত নামাজও যাইবার সময় নিজে নামাজও যাও, নামাজের সময় সম্পর্কে টকি পাঞ্জাবি পিন্ধিয়া নামাজও যাও, হরুতারে টকি পাঞ্জাবি পিন্ধাইয়া নামাজও লইয়া যাও। কত বড় নসিহত করলি সইন টকি পিন্ধাও এবং টকি পিন্ধাও, সারা নসিহত হয়ে গেছে গিয়া। বাচ্চারা এক সময় পর্যন্ত নিজের বাপরে দুনিয়ার সব থেকে বড় মহান ব্যক্তি মনে করে, সব থেকে গুণী এবং জ্ঞানী ব্যক্তি মনে করে। ইলে এক সময় থাকে না, এক সময় পর্যন্ত তার বাপরে সব থেকে বেশি দামি এবং গুণী এবং জ্ঞানী ব্যক্তি মনে করে। আর আল্লাহ মাফ করো কইলাও এক সময় আয় যে বাবাই কোনটা জানিন না, আর টান খেট খেট সহ্য হয় না। আল্লাহ মুসলমানরে ইলা দিন দেখা না হোক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল ও যেন হারাম থাকি বাসা, হারামর সম্পর্ক সব জিনিসের লগে আছে। আমার গড় শান্তি হইব যখন প্রত্যেকে আমরা দায়রা বুঝমু, সীমা বুঝমু। বিয়ার আগর দায়িত্ব কিতা, বিয়ার ফরর দায়িত্ব কিতা, আওলাদর মা বাবার প্রতি দায়িত্ব কিতা, মা বাবার আওলাদর প্রতি দায়িত্ব কিতা, এবং স্বামী এবং স্ত্রী তার মধ্যে উভয়ের কি সম্পর্ক এবং খার উপরে খার দায়িত্ব কতটুকু আছে জানিয়া দেখার দরকার আছে। একটা প্রশ্ন করি কোন চাই ও জোয়ানকল, একটা প্রশ্নের উত্তর মনে মনে চিন্তা করি যাও চাই। আল্লাহ তাআলা সারার ফয়লা তো আদম আলাইহিস সালামের বানাইছেন নানি ভাই, এর বাদে খারে বানাইছেন। এখন ভোক্তা চাই সারার ফয়লা রিশতা আল্লাহ কোনটা বানাইছেন? মাশাআল্লাহ, হক নারায়ে তাকবীর, ইসলাম জিন্দা হ্যায়, হক জিন্দাবাদ। উত্তর দিলেইছেন, প্রশ্ন বুঝছেন নি? সারার ফয়লা আল্লাহ মা বাবার রিশতা বানাইছেন না, বুঝছেন না? বাপ বেটা বা মা ফুয়া ইতার রিশতা বানাইছেন না, সারার ফয়লা রিশতা বানাইছেন স্বামী স্ত্রী। আর কিয়ামতের দিন জিজ্ঞানি হইব, কিয়ামতের দিন জিজ্ঞানি হইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আখেরি হজর মওকাত, হজ্জাতুল ওয়াদার মওকাত যে তকরীর করছই, এই তকরীর হাদিস শরীফের কিতাবও আছে, অনেক লম্বা 8-10 পৃষ্ঠা লম্বা এক তকরীর। আমি সারাটা মুখস্থ করছি আলহামদুলিল্লাহ। ও তকরীরের লাস্টে দিয়া আছে ফাত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এ মুসলমান হল, তুমি তাই তোমার স্ত্রী সম্পর্কে ডরাও, স্ত্রীর সম্পর্কে ডরাও। কারণ বিয়ার সময় ইমাম সাহেব খুতবা পড়েন নানি, 3টা ইত্তাকু আনেন নানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, বাদরটা তো ইত্তাকুল্লাহ, বাদরটা তো কিতা ভাই ইত্তাকুল্লাহ 3বার করেন নানি, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবথেকে বড় মঞ্চর লাস্ট যে খুতবা দিছেন, এই খুতবা তো কইতরা ইত্তাকুল্লাহা ফিন নিসা। কিতা লাগি ডরাইতায়? ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কারণ তারারে তুমি তাই আল্লাহর আমানত থেকে উঠাইয়া আনছো। জানিয়া রাখো কখন থেকে কেন হইছে? বাফর করো মেয়েরে আল্লাহ আমানত দিছই। আর আলহামদুলিল্লাহ মুসলমান আর আল্লাহরে ভয় করনেওয়ালা বাপ হকলে ফুড়িন্তর ইজ্জত আবরুর হেফাজত করেন, আল্লাহর আমানতর পুরাপুরি হেফাজত করেন নকত আলহামদুলিল্লাহ। এখন যে বাপে বেআবরু ফুড়িরে বার করে দিতরা করতে কি স্কুল কলেজের নামে তাইন কিতা করডা আল্লাহর আমানতর আদায়, আল্লাহর আমানতরে সঠিকভাবে আদায় করডা না কিতা করডা তাইন জানো। খাই যখন এইরকম আল্লাহ করক না কোনো মার বনির উপরে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তো একলা যাইতো না, এই বাপরেও লইয়া যাইব, ই ভাইরেও লইয়া যাইব, আরো কয়েকজনটা লইয়া যাইব, একলা যাইতো না। তে স্বামীরে খোয়া, ওর ও স্বামী তুমি যে বউরে বিয়া করিয়া আনছো, আল্লাহরে ডরাও। ওখানে আল্লাহর যে রিজার্ভ ব্যাংক ফুড়ি রাখা আছিল, আমানতের জায়গাত রাখা আছিল, হন তাকি তুমি তাই আনছো,
ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আর আল্লাহর নাম লইয়া এই মেয়েরে তুমি হালাল করছো তোমার লাগি। বুঝা গেছে নি আমার ভাই হল তোলা সবর হক আছে। আমরা এটা সারা সারিয়া সমাজের যে রসম আর রেওয়াজ আছে অক্টারে আসল বানাই লিছি, আর অক্টার দুদিন 19-20 হয়ে যায় তো বহুত জায়গার বিয়াও ভাঙ্গি যায়। বুঝিয়া রাখার দরকার। যাই হোক, ইলে একটা একটা করে বিশ্লেষণ করলে তো উমরে নূহ দরকার পড়ব সারা বাজারে আটাইতে গেলে। তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইছেন, ইত্তাকিল মাহারিম, আল্লাহ যেটা জিনিসটা হারাম করছো নতা থেকে বাঁচি যাও, তুমি সব থেকে বড় ইবাদত গুজার বনি যাবাই। আমার ভাই অকল হারাম কিতা আমরা জানি না, অনেকে জানার অভাবে আমরা বহুত জাত নেকি করি কিন্তু লগে হারামও করি।